কিন্তু বহু বান্দা আছে খুব বাড়াবাড়ি, আবার আছে খুব ছাড়াছাড়ি। আলহামদুলিল্লাহ, জৈনপুর, ফুরফুরা, সোনাকান্দা, এরপরে ফুলতলি, এভাবে আরো আছে যত আহলে হক দরবার আছে, পীর মাশায়েখগণ আছে, তিনারা মধ্যম পন্থায় চলে। তিনাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কথা কোন ঠিক কিনা? আর এর বাহিরে যাইলে দেখবেন হয় বাড়াবাড়ি না হয় ছাড়াছাড়ি। আর আল্লাহ বলছেন তোমরা এভাবেই চলো, মধ্যমপন্থী হও। বলেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক। চলনে বলনে সব কিছুতে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবা, মধ্যমপন্থী হইবা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে হাজারো শুকর, আমরা এমন মাসলাকের ভিতরে আছি, এমন দলের ভিতরে আছি যাদের ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। বলে বলার সময় একেবারে বেশিও বলা যাবে না, কমও বলা যাবে না, চিল্লানো বেশি যাবে না, আবার একবারে আস্তেও বলা যাবে না। হাঁটার সময় খুব দ্রুত হাঁটা যাবে না, একবারে স্লো হাঁটা যাবে না। মোটর সাইকেল চালাও, খুব দ্রুত চালানো যাবে না, আবার খুব ধীরেও চলা যাবে না। বলে তুমি যে কোনো কাজ করো, খুব তাড়াতাড়িও করা যাবে না, আবার একবারে স্লো মোশনেও করা যাবে না, মধ্যমপন্থী হইবা। তুমি দান করার ব্যাপারে একেবারে কৃপণ হওয়া যাবে না, আবার একবারে এমন দান করলাম আমি ফকির হয়ে গেলাম এমনটাও করা যাবে না। পরিবারের পেছনে খরচ করো, একবারে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। বলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে মধ্যমপন্থী হিসাবে। বলেন আমরা মধ্যম পন্থায় জিন্দেগি কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন আসলো, একবারে খুব কৃত্রিম বিনয় নিয়ে চলতে চলতে। হযরত ওমর ডাকলেন, এই তুই কি অসুস্থ নাকি? বলে না। বলে তাহলে এইভাবে অসুস্থর মতো চলো কেন? সোজা হও, দাঁড়া, স্বাভাবিক পদ্ধতিতে চলবি। তার মানে বেশি বিনয় দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? বেশি দ্রুত সমস্যা, বেশি স্লো সমস্যা। আপনি মেইন রোডে উঠছেন, গাড়ি যদি 20-এ টানেন, 20-এ, তাইলে পেছন দিক দিয়ে অন্য গাড়ি আপনারা ধাক্কা মেরে দিবে। কথা কয় না? আবার যদি এই রোডে যদি 90-100 টানেন, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 90%। কথা কয় না? বেশি স্লো চললেও অ্যাক্সিডেন্ট, আবার বেশি দ্রুত চললেও অ্যাক্সিডেন্ট। তাহলে চলতে হবে কিভাবে? বলে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খানার ব্যাপারেও বেশি খানি যাইব না, একবারে কমও খানি যাইব না। কথা কয় না? বলে চলনে বলনে। আপনাকে মাইকল্লা কই ভাই? মাইকল্লা কই? মাইকের যে আওয়াজটা যে দিতেছে আপনারা পাইতেছেন না? ভাইরে দরকার, ভাই তুমি একটু এখানে আসো ভাই। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি খুব দ্রুত কথা বলবো, অনেক কথা বাকি আছে, সামান্য সময়। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করুন। জোরে বলেন আমিন। তাইলে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝলাম? খুব অতিরঞ্জিত করা যাবে না, আবার একেবারে ছাড়ও দেওয়া যাবে না। চলনে বলনে সব কিছুতে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এই দলেই আছি। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? সোজা কথা আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তো তারা যারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে জমিনে চলাফেরা করে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বলে যখন মূর্খ লোকরা তাদের সাথে তর্ক করতে চায়, বিতর্কে লিপ্ত হতে চায়, তখন তারা মূর্খদের সাথে বিতর্কে জড়ায় না। বলে মূর্খদের সাথে বিতর্ক করে সময় নষ্ট করে না, এরা মূর্খদেরকে সালাম দিয়া বিদায় হয়। জোরে কোন আল্লাহু আকবার।
এই সাইদ একটু দিকে তো, একটু দিকে তাড়াতাড়ি দ্রুত যা, দ্রুত। হয়তো ওই মাস্টারটা একটু ধর, হালকা কমায় দে মাস্টারটা, সামান্য কমায় দে মাস্টার, হালকা ভিতরেরটা যেটা দরকার সামান্য। আচ্ছা যাক, হয়েছে, মাস্টার ধরলেই হবে, আর কিছু লাগবে না। এটা সরাই দেন, সরাই দেন। আমি একটু ঝামেলায় আছি, এইভাবে এত উঁচা করা লাগে না। আচ্ছা থাক, এখন আর সময় নাই তো, সময় কম, একটু পরে আজান দিয়ে দিবে, অনেক কথা বাকি আছে, আমার কথাগুলো শেষ করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পড়েন। وعلى آل سيدنا, बड़ी बड़ी करो बंदा, এই বাড়িটা তোমার না, আসল বাড়ি কবর দেশে, মাটি হবে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, আল্লাহর কালামের কথাগুলো প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা, রহমানের বান্দা যারা, তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার প্রকাশ পায় তারা এমন ভাবে চলবে না। এরপরে রহমানের বান্দাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন, বলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা ঝগড়াটে হয় না, গুয়ার হয় না, গাদ্দার হয় না। মূর্খ লোকগুলা যখন তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়, মূর্খ গণ্ড মূর্খ যারা, তারা আমার বান্দাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়। আল্লাহ বলেন, আমার বান্দা যারা মূর্খদের সাথে অযথা তর্ক বিতর্ক করে সময় নষ্ট করে না, বলে মূর্খদেরকে পাশ কাটায়া চলে যায়, যাওয়ার সময় সালাম দেয়, কলু সালামা। তার মানে আয়াত থেকে আমরা কি বুঝলাম? বলে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করব, লড়াইয়ের প্রয়োজন হলে লড়াই করব, কিন্তু যেখানে দেখবো এই মূর্খের সাথে সময় নষ্ট করার প্রয়োজন নাই, বলে মূর্খের সাথে বিতর্ক না করিয়া সালাম দিয়া তার সামনে থেকে বিদায় হব। জোরে কোন ঠিক কিনা? বুঝাবার জন্য আপনাদের বলি, বলে একটা কামিল মাদ্রাসার অধ্যক্ষ, আরেকজন আমার মতো খালি বক্তা, এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। একজন ডক্টর, বড় জ্ঞানী বান্দা, আরেকজনের ভিতরে কিচ্ছু নাই। তো এইরকম খালি লোক যদি ওই এরকম বড় বান্দাকে ডাকে, চ্যালেঞ্জ হবে, এই হবে, সেই হবে। এখন তিনার কাম নিয়ে আমার মতো ব্যক্তির সামনে আইসা বসা, চ্যালেঞ্জ গ্রহণ করা, বহস করা, এটা কি তিনার কাম নেই? কথা কয় না। তিনি তো তিনার সমকক্ষ, তিনার সমমানের যারা আছে তার সাথে কথা বলবে, তার সাথে বসবে, আমার সাথে বসবে কেন তিনি? এখন আমাদের ময়দানে এইরকম অবস্থা, বয়ানে আইসা বড় বড় চ্যালেঞ্জ, বড় বড় চ্যালেঞ্জ। কারে চ্যালেঞ্জ দেয়? যার ছাত্র হওয়ার যোগ্যতা নাই,
যার সামনে যাওয়ার যোগ্যতা নাই, জানে বাইরে থেকে আমি বড় চ্যালেঞ্জ ঘোষণা করবো, জিন্দিগিতে তিনার সামনে তো যাবই না, চ্যালেঞ্জ ঘোষণার আগে কিছু গালি টালি তো লগে আছেই, কথা কয় না। আমি যদি ওই দামি বান্দার সামনে বসতে চাই, তাহলে তিনাকে আমি চ্যালেঞ্জ করার আগে আসেন বসেন, খেলা হবে, বহস হবে, এই হবে সেই হবে, তো আমি তিনাকে এর আগে তো গালি দিতাম না, গালি দিয়ে বুঝাই দিলাম যে জীবনেও আপনার সামনে আমি যাব না। আর এই যে বহস টহসের কথা বললাম, এগুলো ফাও ফাও আওয়াজ, একটু মাঠ গরম করা, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। তো আপনারা তো কেউ বললেন না, হুজুর এই জানি কথা, আপনি বহস করবেন ঠিক আছে, তো আগে গালি দিলেন কেন? গালি দিয়েই তো আপনি বুঝাই দিয়েছেন আপনি তিনার সমকক্ষ না, তিনার ধারে কাছেও নাই, আর তিনার কাছে যাতে যাওয়া না লাগে এজন্য গালি দিছেন, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন। আপনারা কি আমি যা বলতেছি বাড়ায় বলতেছি নাকি? আমাকে ময়দানে এগুলো হয়নি। বলে ময়দানে এসে তুমি যে আরেকজনের চ্যালেঞ্জ দিবা, চ্যালেঞ্জ দেওয়ার আগে সুন্দর ভাষায় দাও, সুন্দর ভাষায় কথা বলো, মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলো। আগে গালি দিয়া পরে বসেন, এটা কি? আগে গালি দিয়া কোন আসেন বসেন, তো গালি কেন? গালি দেওয়া এটা আমার নবীর আদর্শ না, কথা কয় না। এই ছেলে, এই ছেলে, কই যাও ভাই, কই যাও ভাই, তুমি বসে থাকো, এই যে বসছো ফায়দা হবে, চলে গেলে কিচ্ছু পাইবা না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। একটু দিল দিয়া কথাগুলো হৃদয়ের ভিতরে ঢুকায় নেন। তাইলে যেই বান্দা গালি দেয়, গালি দিয়া বহসের জন্য ডাকে, বুঝতে হবে তার ভিতরে মাল নাই। কি নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কি নাই? কারণ সে জানার দরকার ছিল আল্লাহ তাআলা গালিদাতাদের পছন্দ করেন না। আমার মালিক বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, হক আর বাতিল কখনো সমান না, ন্যায় আর অন্যায় কখনো সমান না। বলে নেক আর সাইয়্যা কখনো সমান না, হাসানা আর সাইয়্যা সমান না, হক আর বাতিল সমান না। হক পথের পথিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেয়, বাতিলের মোকাবিলা করবা, বাতিলের বিরুদ্ধে তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা। বাতিলের সাথে হকের কোনো সম্পর্ক নাই, তো কেমনে করবা? বাতিলের মোকাবিলা কেমনে করবা? বলে ইদফা বিল্লাতী হিয়া আহসান, বাতিলের মোকাবিলা করবা উত্তম দিয়া। তোমারে কেউ গালি দিছে, তুমি তারে গালি দিবা না। তোমারে কেউ বাজে কথা বলছে, তুমি তারে বাজে কথা বলবা না। বলে তোমারে গালি দিয়েছে, গালির মোকাবিলা হবে উত্তম দিয়া, সুন্দর দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ। এর দ্বারা কি হবে? ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এর দ্বারা কি হবে? বলে যেই বান্দা তোমারে গালি দিছিল, তুমি হাসি দিয়া তারে সুন্দর ভাষায় কথা বলেছ, বলে দেখবা গালি দাতা এক সময় তোমার বন্ধুতে পরিগণিত হবে। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে গালির মোকাবিলা গালি দিয়া হবে না। বলে গালি দাতাকে তুমি সুন্দর আচরণ ভালোবাসা দিয়া তাকে বুঝাইবা। জোরে কোন ঠিক কিনা? এখন আঘাতের বদলা পাল্টা আঘাত আপনি চাইলে করতে পারেন। আপনারে কেউ একটা থাপ্পড় দিছে, চাইলে আপনিও দিতে পারেন, আপনিও দিতে পারেন।
তবে এটা আপনি দেওয়া না, ওই যে সমাজের নেতা হবে, যে বিচারক হবে, লাগবে না ভাই, ডিস্টার্ব করেন না, আমার কথা ভুলে যাই, আর যাতে থামা না লাগে, সময় কম, খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, থেম্মা ওয়াজ হয় না। তাইলে আমারে কেউ একটা থাপ্পড় দিছে, আমারে কেউ একটা আঘাত করেছে, এখন আমি তাকে আঘাত করব নাকি বিচারকের মাধ্যমে হবে? কথা কয় না, বিচারকের মাধ্যমে। বিচারক কি বিচার করবে? থাপ্পড়ের বদলা থাপ্পড়, ঘুষির বদলা ঘুষি, কিলের বদলা কিল, আঘাতের বদলা আঘাত, এটা বিচারক বিচার করবে, রাষ্ট্র থেকে ফয়সালা হবে। আফসুস আমগো দেশে এই বিচার ব্যবস্থা নাই, যদি থাকতো তাহলে সন্ত্রাসী জন্মের মতো বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমি আঘাতের বদলা আঘাত করতে পারি, কিন্তু অপশন আছে, আল্লাহ ভিন্ন অপশনও দিয়ে দিচ্ছেন, ভালো করে খেয়াল করবেন। এখন কোন অপশনটা নেবেন আপনি? বলে আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ। আমার মালিক ডাক নিয়ে বলেন, শুনিয়া লও, জানের বদলা হবে জান, চোখের বদলা হবে চোখ। বলে ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা হবে নাক। ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা হবে কান। ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা হবে দাঁত। ওয়াল জুরুহা কিসাস, প্রত্যেক আঘাতের বদলা হবে সমান। তবে অপশন আরেকটা আছে, ভালো করে খেয়াল করেন। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ। যদি তুমি মাফ করে দাও, যদি তুমি ক্ষমা করে দাও, যে বান্দা আমার নাকে আঘাত করেছে, আমার চোখে আঘাত করেছে, অথবা আমার সন্তানের চোখে আঘাত করেছে, কানে আঘাত করেছে, ঘুষি মারছে, যদি মাফ করে দাও, আল্লাহ বলেন এই মাফ করে দেওয়াটা হবে তোমার গুনাহের কাফারা। তুমি যদি আমার বান্দাকে মাফ করে দাও, তুমি যদি মানুষকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তাহলে আপনাদের উপর অত্যাচার হয়েছে, আপনাদের উপর অত্যাচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনারা অত্যাচারিত। এখন আপনারা এসে যদি আবার সেম আচরণ করেন, ঠিক আছে পারবেন করতে, কিন্তু এভাবে না, পদ্ধতি তো এটা না। পদ্ধতি তো আগেই বলছি, পদ্ধতি হলো একটা দেশে যদি আইন শৃঙ্খলা বলতে কিছু থাকে, কিছু করা লাগলে কারো বাড়ি ঘর ভাঙবেন আর যা করবেন, পোড়াবেন আর যা করবেন, এটা ওই সিস্টেমে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন ক্ষমা করার অপশন যেহেতু আছে, ক্ষমা করে দিলেই তো আপনার দল ভারী হবে। আর আপনি যদি আঘাতের বদলা প্রতিঘাত করেন, আপনার দল তো ভারী হবে না। আর দল তো ভারী করা দরকার, যেহেতু ইসলামী হুকুমত কায়েম হবে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, চাইলে তুমি ঘর ভাঙবো, নিষেধ করবো না, তবে তুমি যে ঘর ভাঙবা, বাড়ি পোড়াইবা, এগুলো ভিন্ন ভাবেও করা যায়। তো দেশের সম্পদ নষ্ট করে কোনো লাভ নাই। বলে তারা দেশের সম্পদ নষ্ট করেছে, আমরাও করবো, এমনটা যাতে না হয়। রাষ্ট্রের সম্পদ, এগুলো রাষ্ট্রের টাকা পয়সা, কিভাবে রাষ্ট্রের সম্পদ বাঁচানো যায় আমাদেরকে ওই চিন্তা করা লাগবে। বলে মূর্খ যদি আমারে গালি দেয়, আমি তার গালির উত্তরে গালি দেওয়া এটা ঠিক হবে না। গালি দিয়েছে, গালির আচরণ হবে সুন্দর ভাবে, যদি আমি ইসলামী দল প্রতিষ্ঠা করতে চাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। আমি আলোচনা লম্বা করব না, আপনাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, মন্দের মোকাবিলা হবে উত্তম দিয়া। অতএব উত্তম পন্থায় মন্দের মোকাবিলা হবে। মন যেমনে চায় এমনে হবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। বলেন আমরা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করতে চাই কি চাই না? আরে অডিও শোনেন, আলোচনা শেষ করে দিব। বলেন আমরা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করতে চাই কি চাই না? আল্লাহ বলেন শুনিয়া লাও, এরা হলো আমার বান্দা, রহমানের বান্দা।
যারা মন্দের মোকাবিলা উত্তম দিয়া করবে। বলে মূর্খরা যখন তাদের সাথে তর্ক বিতর্ক করতে চায়, মূর্খদেরকে সালাম দিয়া তারা বিদায় হবে। আবার একটু আগে বললাম মন্দের মোকাবিলা তারা উত্তম দিয়া করবে। এরপরে আল্লাহ মুমিন বান্দাদের গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলেন, শুনো, আমার বান্দাদের পরিচয় নিয়ে নাও। এরা রাত কাটায় দিবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। বলে আমার বান্দাদের আরেকটা ভালো গুণ হলো আমার বান্দারা রাত গুজারিয়া দেয়, রাত কাটায় দিবে। লিরাব্বিহিম, রহমানের বান্দারা তাদের রবের উদ্দেশ্যে সুজ্জাদান ওয়া কিয়ামা, রাত অতিবাহিত করবে সিজদারত অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। বলে রহমানের বান্দারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়। রহমানের বান্দারা রাতের বেলা মাওলার দরবারে সিজদায় পড়িয়া সময় কাটায়। জোরে কোন আল্লাহু আকবার। আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়ি না, কিন্তু আসলে আল্লাহর খাঁটি কিছু বান্দা এমন আছে যারা রাত্রের বেলা তাহাজ্জুদের বিছানায় গিয়া চোখের পানি ছাড়ে, মাওলাকে সিজদা দিয়া ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। বলেন এমন বান্দা আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান নবীন আশিকেরা দাল, দিল যদি পরিষ্কার হয়, দিলে ভেজাল থাকলে কথা বলার দরকার নাই। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা এমন বান্দাদের সাথে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এরে বাবা, এই বান্দাগুলা জমিনে আছে বলেই আল্লাহ আমাদেরকে বাঁচায়া রাখছে। কসম আল্লাহর, এই মানুষগুলা যদি জমিনে না থাকতো, আল্লাহ কবি আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিত। আল্লাহ বলেন আমার বান্দারা রাত কাটায় দেয় সিজদারত অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। আল্লাহ তাআলা বলেন এরা আরো আমার দরবারে ফরিয়াদ করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এরা আমার দরবারে দোয়া করে, মালিক রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তিকে দূরে রাখেন। জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের শাস্তি হলো ধ্বংস। বলে আর আমার দরবারে দোয়া করে আর বলে, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আশ্রয়স্থল আর বাসস্থান হিসেবে জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট। আয় আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দেন। রহমানের বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মাওলার দরবারে ফরিয়াদ করে। এ মুসলমান নবীর আশিকের দল, দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন আমার বান্দাদের বহু গুণ, এর মধ্যে আরেকটা গুণ আল্লাহ জানায় দেয়, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, তারা আমার বান্দা, তারা রহমানের বান্দা যারা খরচ করে দান করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, দান করতে গিয়া অপচয় করে না, আবার একবারে কৃপণতাও করে না, আবার অপচয় করে না। বলে ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরাই দুইয়ের মধ্যবর্তী অবস্থানে থাকিয়া জিন্দেগি কাটায়। জোরে কোন আল্লাহু আকবার।
তাইলে একটু আগে বলছি আল্লাহর দরবারে শুকর, আমরা মধ্যমপন্থী, কথা কোন ঠিক কিনা? বেশিও না কমও না। এজন্য ভালো রূপে খেয়াল করবেন, নিজের বিবির পিছনে খরচ করবেন, খুব বেশিও করা যাবে না আর একবারে কৃপণতাও করা যাবে না। আমার মালিক বলেন, শোনো আমার বান্দাদের গুণ হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এরা আমি আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, ইলাহ হিসাবে আমি আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। বলে আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তারা ডাকে না। বলেন আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ। তাইলে যা প্রয়োজন আমরা একজনের কাছে চাইবো, বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকবো, এখানে শিরক যাতে না হয় খুব সতর্ক থাকা লাগবে। কপাল পোড়া মুসলমান এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম নিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ময়দানে বসিয়া দাঁড়াইয়া জিকিরের আওয়াজ দেয়, জিকির শুরু করে দেয়। বলে বয়ান করতে আসলাম, এখানে আবার 30 মিনিট 40 মিনিট জিকিরের প্রয়োজন কি? মুসলমানরা নিজে নিজে জিকির করতে পারে, আল্লাহ আল্লাহ জিকির সবাই পারে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো হাঁটতে হাঁটতে করবে, আল্লাহ আল্লাহ জিকির তো রিকশাওয়ালা রিকশা চালাইতে চালাইতে করবে, শ্রমিক তার কাজে থাকবে, আল্লাহ আল্লাহ জিকির চলবে। বলে ময়দানে আসিয়া বয়ান করব 1.5 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান, এর মধ্যে জিকির করে 40 মিনিট কাটানোর কোনো প্রয়োজন নাই। জোরে কোন ঠিক কিনা? এগুলো আগে তো ছিল না। ওয়াজের ময়দানে, কোরআন সুন্নাহর ময়দানে, বলে এগুলো আগে ছিল না, এগুলো শুরু হয়েছে নতুন করে। কথা কয় না? যদি জিকিরের মাহফিল হয়, শুধু জিকির, ওখানে জিকির করো, কিন্তু কোরআন সুন্নাহর বয়ান হবে, ওয়াজ মাহফিল, এখানে এসে তুমি 40 মিনিট 50 মিনিট লাফালাফির দরকার কি? কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? লাফালাফি যে করে বুঝলাম, এখানে যে জিকির করতেছে শ্রোতাগত খবর নাই, মজা লাগতে আছে, তালে তালে লাফাইতে আছে, মুর্শিদের নামে যে শানে টান মারতে আছে, ওই শানগুলো শুনলে বাউলরা হাতে তালি দেয়, ওরে আমগুলো মুখে গায়। কথা কয় না? বাউলরা যেটা গায় বক্তাওটা গায়। একজন বাউল মহিলা মঞ্চে উঠে যে গান টান মারে জিকিরের তালে তালে, বক্তা ওইগুলো গায়। এরপরে আবার এমন শানের নামে এমন জিনিস গায় যেটাতে শিরিকও আছে। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আপনারাই হলেন মূল সমস্যা। আমি কাকে বলবো? সমস্যা তো আপনাদের ভিতরে। আমরাও বয়ানে গেলে কয় হুজুর একটু জিকির টিকির কইরেন, মাঝে মধ্যে আঙ্গরেও কয়ে গেলে হুজুর একটু জিকির করা লাগবে। কি জিকির? আমি আবার বলে দে, ভাই আমি যে 1.5 ঘন্টা বয়ান করছি পুরোটাই তো জিকির করছি। কথা কয় না? এই যে 1.5 ঘন্টা বয়ান, এটা কি জিকির না? বলে কোরআন তেলাওয়াত কি জিকির না? উত্তম জিকির। কথা কোন ঠিক কিনা? কোরআনের তাফসীর বয়ান কি জিকির না? এরপরে আবার কয় শান মান টান দিয়েন। আমি যে কোরআন তেলাওয়াত করি এটাই তো বড় শান। কথা কয় না? আহলে সুন্নাত ওয়াল জামাআতকে বলে একদল ভণ্ডরা সারা দুনিয়ার মানুষের কাছে বদনাম করতেছে। যারা বুঝে না তারা বলে সুন্নিরা মনে হয় এমনই। কসম আল্লাহ, সুন্নি যদি দেখতে চাও আহলে হক দরবারগুলোতে যাও, সারসিনা যাও, সোনাকান্দা যাও, ফুলতলি যাও। ওই আহলে সুন্নাত ওয়াল জামাত দেখতে যাও, মৌকারা যাও, এদিকে ফান্দাও কাছে যাও, আশেপাশে যা আছে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি দেখতে চাও পাশে বদরপুর আছে যাও, এই দরবারগুলো এই মজলিসগুলোতে যাও, তোমাদের ভুল ভাঙবে যে সুন্নিদের ভিতরে ভণ্ডামি নাই। কথা কোন ঠিক কিনা? যারা ভণ্ডামি করে তাদের সাথে সুন্নি জামাতের কোনো সম্পর্ক আর সুন্নি যারা তাদের ভিতরে কোনো ভণ্ডামি নাই। কষ্ট দিছি আপনাদেরকে। আল্লাহ কথাগুলো আমাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। আল্লাহকে ডাকবো, সাথে শিরিক করা যাবে না। একজনকে ডাকবো, বলেন তিনি কে? আল্লাহ। আমি আপনাদেরকে যে কথাগুলো শোনালাম এই কথাগুলো অনুধাবন করে বাস্তবে আমলের তৌফিক দান করে দেন। জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
وسلم صلى الله على محمد صلى الله হাসর হবে তামার জমিন উম্মত বলবে পানি পানি নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু ও নবী দয়াময় উম্মতের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যতটুকু পারছি শুনাইছি, সামনে আয়াতটা একটু শেষ করি। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে বলে আল্লাহকে যেভাবে ডাকে ওইভাবে কাউকে ডাকবো না। আল্লাহর সাথে শিরক হয় এমন ভাবে ডাকা যাবে না, এমন ভাবে বলা যাবে না, এক কথায় শিরক করা যাবে না। আর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন বলে যথাযথ কারণ ছাড়া, যদি সে হত্যা হওয়ার মতো আসামি হয় রাষ্ট্রীয়ভাবে তার বিচার হবে, কিন্তু যথাযথ কারণ ছাড়া কাউকে হত্যা করা যাবে আসতে বলবেন না, হত্যা করা যাবে। শোনেন, আজকে আমরা অধিকাংশ অনেক মানুষ এই হত্যার সাথে জড়িত আছে। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন না। কিভাবে? আপনাদের খবর নাই। এই যে ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে ওঠা বসা, একসাথে চলাফেরা, এর দেখা দেখি সম্পর্ক, এরপরে অবৈধ কাজ কারবার, পরে সন্তান পেটে চলে আসে বলে খুব সহজেই গর্ভপাত। কথা কয় না, এই আছে একটা। আরো আছে বলে বিয়ে শাদীর পরেও অনেক ফ্যামিলিতে আশা করছিলাম একটা ছেলে হবে, আশা করছে বলা, মেয়ে আছে 4টা, এখন আশা করছে ছেলের। যখন মা সন্তান সম্ভবা হলো গিয়ে আলট্রা করলো, আলট্রা করার পরে ডাক্তার জানাইলো যে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি, সিস্টেমে গর্ভপাত করে ফেললো। বলেন এমন ঘটনা কি ঘটেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঘটে। কেন? এই যে নিরপরাধ বাচ্চা জমিনে আসতো তাকে হত্যা করলাম, আমি যে আসামি হয়ে গেলাম, আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ বলেন যে তোমরা এমন কোন প্রাণকে নষ্ট করো না, হত্যা করো না, যার হত্যা আমি নিষিদ্ধ করেছি, হারাম করেছি, তাকে হত্যা করা যাবে না। এখন এই অন্যায়গুলো আমাদের দেশে অহরহর চলতেছে। ওয়ালা ইয়াজনুন, জেনার ধারে কাছেও যাবে না, জেনা করা দূরের কথা, জেনার ধারে কাছেও যাবে না, জেনা করে এরপরে গর্ভপাত করে। বলেন এই ঘটনাগুলো ঘটেনি? আসতে বলবেন না, ঘটেনি? এই কাজগুলো করলে আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এই কাজগুলো করবা সে কঠিন আযাবের সম্মুখীন হবে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। বলে দুনিয়াতেও আল্লাহ তো আযাব গজব দিবেনি, দুনিয়া থেকে বিদায়ের পর ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন পরকালে তার আযাব দ্বিগুণ করে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আর লাঞ্ছিত অবস্থায় সে জাহান্নামের মধ্যে যাবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা,
তাইলে বলেন রিজিকের মালিক কে? আস্তে বলবেন না, জোরে বলেন। আমার মেয়ে 4টা, আরো 4টা হোক, অসুবিধা কি? রিজিকের মালিক তো আমি না। রিজিকের ব্যবস্থা কে করে দিবেন? তাহলে মেয়ের আশায়, ছেলের আশায় মেয়ে হইল, আপনি গর্ভপাত করায় ফেললেন। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বড় বড় অন্যায় থেকে হেফাজত করেন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ দেখেন কত বড় দয়াবান, এত কঠিন কথা বলার পরেও, এত বড় অপরাধের কথা বলার পরেও ইল্লা মান তাবা, আল্লাহ বলেন রাস্তা এখনো খোলা আছে, যদি তাওবা করে নাও, ওয়া আমানা, ঈমান নবায়ন করে নাও, অথবা ঈমান আনো। বেঈমানদেরও বলতেছে ঈমান আনো, যদি তাওবা করো তাহলে আমি আল্লাহ ওয়া আমিলা আমালান সালিহা, তাওবা করার পর ঈমান আনো, এরপরে নেক আমল করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ নেক দিয়া পাল্টাই দেব। আল্লাহ কত বড় দয়াবান। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আমার আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো আল্লাহ সব বান্দাদের তওবা কবুল করেন না। কার তওবা কবুল করবেন? সামনে তো রমাদান, সামনে নিসফু শাবান। আপনি ওই রাগ করিয়েন না বলি, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেট নিয়ে আল্লাহর কাছে দোয়া টোয়া কইরা মসজিদ থেকে বাইরে আবার টানা শুরু করবেন। না না না, আল্লাহ আপনার দোয়া কবুল করবো না। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন না। আপনার মনে কি আছে আল্লাহ জানে না? আপনি নিসফু শাবানে গিয়া তওবা টবা করলেন, কান্নাকাটি করলেন, ওই সুদের কারবার, আবার আগে যেমন সুদ খরচিলেন, পরে আবার ওই সুদের কারবারে রয়ে গেলেন। বলেন আপনার তওবা কি আল্লাহ কবুল করবে? না। আল্লাহ বলেন ওয়ামান তাবা, যে তওবা করবে, ওয়া আমিলা সালিহা, তওবার পরে নেক আমল করবে, বলে ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, সে তো আমার কাছে খাঁটি তওবা করেছে। ঠিক যেমন তওবার দরকার, ঠিক সে তেমন তওবাই আমার দরবারে করেছে। তাহলে বলেন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? এই যে আমরা এখানে বসে আছি, আমাদের কার মনে কি চিন্তা, কি ভাবনা কেউ না জানুক, একজন জানেন, বলেন তিনি কে? আল্লাহ আমার দিলে কি আছে? ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু, আমার দিলে যা আছে আমি প্রকাশ করি অথবা গোপন রাখি, ইউহাসিবুকুম, এটার হিসাব আমাদের থেকে নিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর দরবারে ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের মনে যত বাজে চিন্তা আছে, খারাপ চিন্তা আছে, সবগুলো বাদ দিয়া দিলটাকে পরিশুদ্ধ করে খাঁটি তওবার নিয়ত আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। একটু জোরে জবান খুলে বলি আমিন। যাক, আজান হবে, আজানের পর নামাজ হবে, নামাজের পর আলোচনা কে করবে? আচ্ছা, যেই আসুক আসবে। তো আপনারা এখনো যারা আসেন নাই চলে আসেন, আলহামদুলিল্লাহ। এখন তো ওয়াজের একটা পরিবেশ হয়েছে মোটামুটি, ঠিক না? এখন বয়ানের একটা পরিবেশ হয়েছে, কিন্তু আমারে যখন বসাইছেন তখন তো কি একটা অবস্থা। আল্লাহ যাক, আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন, জোরে বলেন আমিন। আর মাইকলা ভাইরে আমি বলে দিই, ভাই আমরা আলোচনা করি, বয়ান করি, এই মাইকটা আমার যেভাবে দরকার আমি ওইভাবে এটাকে সোজা করি, ইয়ে করি, এটাতে আপনারা রাগ করিয়েন না। আর আরেকটা বিষয় বলে রাখি, বক্তারা যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, এই মাইক্রোফোনগুলা আপনারা এত কম দামিগুলা দিবেন না, এগুলা দিয়া আমরা কথা বলতে কষ্ট হয়। আপনি 5000 পয়েন্টের অথবা ন্যূনতম 3200 3400 পয়েন্টের ওইগুলা দিবেন, ঠিক আছে? এই মাইক্রোফোন দিয়ে আপনি সাউন্ড এটাতে এরকমই হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনারা যারা মাহফিল করবেন, এই যে বক্স এখানে দিছেন, মাইক আবার কানের উপরে, এটা একেবারে একটা বোকামি। কানের উপরে মাইক, এই জায়গায় বক্স, বাহিরের আওয়াজ আর ভিতরের আওয়াজ এক না। যদি এই মাইকটা যদি অন্তত 100 হাত দূরে দিত, 200 হাত দূরে সেটিং করতো, তাইলে এখানে সুন্দর একটা মিষ্টি সাউন্ড, বক্তাও মজা পাইতো, শ্রোতাও মজা পাইতো। আমি আপনাদের বয়ান শুনাইছি, ঠিক আছে, কত কষ্ট হয়েছে এটা আমি না জানি।
এই জন্য এই কানের কাছে মাইক না দেওয়া, একটু দূরে মাইক দিয়ে দিবেন যাতে শ্রোতারাও শোনে। আর আপনি ওরা ভলিউমও দিতে পারে না, মাইক কানের কাছে দিয়া এরপরে স্টেজের ভলিউমও দিতে পারে না, দিলে ওই সিনসিন আওয়াজ শুরু করে দেয়। এই জন্য এগুলা খেয়াল রাখবেন। আপনারা ভুল করেন, এই জন্য বলে যাই যতদিনে মাহফিল হবে আজকে যেগুলো বলে গেলাম এই ভুলগুলো যাতে জীবনে না হয় ইনশাআল্লাহ। কারণ আওয়াজ হলো এখানের মূল, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على